বিদায়কালে মসজিদে নববীতে আমার ডিউটি ছিল। ওই সময় উনি এসে আমাকে বললেন, বাবা আমাকে একটু জায়গা করে দেওয়া যাবে? যদি ভিতরে যাই তাহলে আমার কাফেলা ছুটে যাবে, সময় নেই। তো আমি বললাম, আপনাকে জায়গা করে দেবো না, কাকে জায়গা করে দেবো? পরে ওনার হাতটা ধরে নিয়ে যা, যারা হজ করেছেন জানবেন, বাবু সালাম প্রত্যেকটা গেট চওড়া এবং দুটা করে চেয়ার রাখা থাকে, পুলিশ বসে থাকে। ওই পুলিশ ভাইদেরকে বললাম, এ হচ্ছে কিবারিল উলামা মিন কিবারি শাখসিয়া উযবুম মিন আযাইল বার্নামিজ বাংলাদেশ। ইনি হচ্ছেন বড় আলেমদের একজন। বাংলাদেশে বর্তমান এই 20 বছরের মধ্যে 10 বছরের মধ্যে সব থেকে ভাগ্যবান ব্যক্তি কে বলেন তো? এর আগে আমি বলেছি, একবার না দুবার বলেছি, কিন্তু নেটে ছাড়িনি। বলেন না সব থেকে ভাগ্যবান ব্যক্তিকে, যে মারা গেছে এখন বেঁচে নেই। আমি যেটা মনে করি সব থেকে ভাগ্যবান ব্যক্তি হচ্ছে দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ। মানে কেমন করে এই বেচারা কতদিন জেলে ছিলেন? 13 বছর না? 13 বছরের যে দুনিয়াতে যা ভুল ত্রুটি ছিল তার কেঁদে কেঁদে তোবা টোবা করে এত ইবাদত করেছে ও। আর ইবাদত পাল্লায় উঠালে যে কত হবে আল্লাহ ভালো জানে। কারণ আমি জেল খেটেছি, 40 দিন ছিলাম, 2.5 দিনে কোরআন খতম দিয়েছি। জীবনে এই কাজ করতে পারিনি, এখনো পারি না। কল্পনাই করা যায় 2.5 দিনে কোরআন খতম দেওয়া যায়, কিন্তু জেলখানাতে দেওয়া যায়। কেউ নাই, শুধু একা এখানে। সুতরাং কোরআন ছাড়া তো কোনো সাথী নাই। কাজে 2.5 দিনে কোরআন খতম হয়েছে, আলহামদুলিল্লাহ। এটা আল্লাহর নিয়ামত। কথা বুঝছেন? একটা আমাকে জঙ্গি অপবাদ দিয়ে আমাদের মতো পোশাকধারী মামলা করেছিল আমাকে সৌদি আরব থাকতে। আমি যেন এ বক্তব্য দিতে না পারি, আমি যেন দেশে যে কাজ করতে না পারি, সৌদি আরবে যেন আমাকে হত্যা করে দেয়, এই জন্য জঙ্গি কেস দিয়েছিল। আল্লাহ ইজ্জত সম্মান আরো বাড়িয়ে দিয়েছে মামলা করে, বলেন সুবহানাল্লাহ। বুঝছেন? আদালতে নাই একটা মানুষ এসে আমাকে বলল, আপনার উপরে এই অভিযোগগুলো আছে। আমি বললাম যে এগুলো মিথ্যা অভিযোগ। তারপরে পুরো লাইফের হিস্টোরি বলে দিলাম, ওখানে পড়েছি এত সাল থেকে এত সাল, এত সাল থেকে এত সাল। পুরো লাইফে যদি আমার কোনো সন্ত্রাসী জঙ্গিদের সাথে বিন্দু পরিমাণ লেশঘেস থেকে থাকে, কিয়ামত পর্যন্ত, মরণ পর্যন্ত এখানে থেকে যাব। আর আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, এদের থেকে আমি মুক্ত। এরপরেও যদি আপনার অলসতার কারণে 1 মিনিট আমাকে এখানে থাকতে হয়, কিয়ামতের দিন আপনাকে আমি ছাড়বো না। ওয়াজ করে দিলাম। 1 সপ্তাহ পরে আইসা ক্ষমা টমা চায়া ডন্ডি দিয়া আগের চাকরিতে আবার বহাল করে আপনার চলে আসে। প্লেনে করে নিয়ে যান। আবার আমাকে বললেন যে প্লেনে করে আপনাকে পাঠাই দিই। জিদ্দায় নিয়ে এসেছিলেন দাম্মাম থেকে। আমি বললাম যে না, আমি নিয়ত করেছি যেদিন এখান থেকে বেরোবো সেদিন উমরা করব, কাজে আমাকে ছেড়ে দেন, আমি যেতে পারবো। তখন ওনারা আমাকে বাস টার্মিনালে পৌঁছায় দিলেন, উমরা করলাম। ভাইয়ের আমার, মিথ্যা মামলা যদি কেউ করে তাহলে পারে তার ভাগ্য ভালো। মিথ্যা মামলায় যদি কেউ জড়িত হন তাহলে তার ভাগ্য ভালো। ঈসা আলাইহিস সালামকে মিথ্যা মামলা দেওয়া হয়েছিল না হয় নাই? মিথ্যা মামলা মানে আপনার ভাগ্য ভালো। এক তো অপরাধ করি নাই, তারপরে শাস্তি, তারপরে সব থেকে বিচ্ছিন্ন করে ফেলেছে। আপনার আক্ষেপ বেশি হবে, দুঃখ কষ্ট বেশি হবে। এই জন্য আল্লাহর কথা মনে হবে, আল্লাহর ইবাদত বেশি করে করতে পারবেন। এটা আপনি সৌভাগ্যবান মনে করবেন। ভাইয়ের আমার, যেটা বলতে যাচ্ছিলাম, সাঈদী সাহেব একদিন আমার সাথে ঘটনা, ওনার শেষ হজ আর আমারও শেষ হজ না, শেষ হজ না আমার, এটা ভার্সিটি জীবনের শেষ হজ আমার। এরপরে আবার আল্লাহ হজ করাইছেন। তো সেই বছর আমি আর উনি একসাথে হজ করেছি। বিদায়কালে মসজিদে নববীতে আমার ডিউটি ছিল। ওই সময় উনি এসে আমাকে বললেন, বাবা আমাকে একটু জায়গা করে দেওয়া যাবে? যদি ভিতরে যাই তাহলে আমার কাফেলা ছুটে যাবে, সময় নেই। তো আমি বললাম, আপনাকে জায়গা করে দিব না, কাকে জায়গা করে দেবো? পরে ওনার হাতটা ধরে নিয়ে যা, যারা হজ করেছেন জানবেন, বাবু সালাম প্রত্যেকটা গেট চওড়া এবং দুটা করে চেয়ার রাখা থাকে, পুলিশ বসে থাকে। ওই পুলিশ ভাইদেরকে বললাম, এ হচ্ছে কিবারিল উলামা মিন কিবারি শাখসিয়া উযবুম মিন আযাইল
বাংলাদেশ। ইনি হচ্ছেন বড় আলেমদের একজন, ইনি হচ্ছেন পার্লামেন্ট সদস্য, ইনি হচ্ছেন মুহাদ্দির মারুফ মশহুর মুহাদ্দির আলমী, ইনি হচ্ছেন ইন্টারন্যাশনাল একজন বক্তা। এনাকে একটু জায়গা করে দিতে হবে। আলহামদুলিল্লাহ তারা জায়নামাজ বিছিয়ে তাকে জায়গা করে দিলেন। এই হলো তিনার সাথে আমার শেষ দেখা, শেষ কথা। ভাইয়ার আমার, আল্লাহ তাকে জান্নাত দান করুন। আমি মনে করি উনি জেলখানাতে যে ইবাদত করেছেন এটা আমার সৌভাগ্য। আরাফাত মিনার দিনগুলোতে যে ইবাদত করতে দেখেছি তাকে, বিরল এত ইবাদত করে মানুষ, এত আল্লাহকে ডাকে। আমি তাকে দেখেছি এক সেকেন্ড কথা বলতে তিনি রাজি হচ্ছিলেন না। আমি একবার গেলাম, বলছে বাবা আরাফাতের ময়দানে কথা বলবো না, মিনায় যায় কথা বলবো। চিন্তা করেছেন? এইভাবে ইবাদত করেছে। সুতরাং ভাইরা আমার, মিথ্যা মামলায় কেউ যদি জড়িত করে আপনাকে, আপনি ধন্য মনে করবেন। ওয়ালাইকুম আসসালাম। আপনি সৌভাগ্যবান। যত বিপদ আসবে তত আপনার ভাগ্য খুলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তিনটি মাদ্রাসা করার তৌফিক দান করেছেন, বলেন আলহামদুলিল্লাহ।